গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। তো দেখো, এখানে আমি স্নান টান করে চলে এসেছি। তো এখন আমি একটু রেডি হব। তো ফার্স্টেই আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি, আমি যেটা ইউজ করি রেগুলার, পতঞ্জলির। তো ক্রিমটা লেগে নিলাম। এখন আমি আস্তে আস্তে রেডি হব। কোথায় যাব তোমরা শুনবে? না, এখনই বলবো না। সব পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। আজকে আমি অনেক খুশি, কারণ অনেক দিন পরে আমি যাচ্ছি। চলো। তো আমি ক্রিমটা লাগানোর পরে আমি একটু এই যে লেকমির সিসি ক্রিমটা দিব। বেশি মেকআপ করব না, অল্প মেকআপই করব, কারণ আজকে ওয়েদারটা খুবই খারাপ, মেঘলা মেঘলা। তার জন্য ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো আসছে না। তো তাই হালকা মেকআপ করে চলে যাব। আর হলো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর আমি যে এখন সাজছি সেটা হলো কয়টা বাজে জানো তোমরা? 8:30 বাজে। সকাল 8:30টার দিকে আমি স্নান টান করে এখানে আমি রেডি হচ্ছি। আমি এত সকালে কোনো দিনও উঠি না ঘুম থেকে। ওটা হয় মাঝে মাঝে, মানে এত সকালে তাও উঠে স্নান করে রেডি হয়ে এক জায়গায় যাওয়া কোনো দিনও করিনি। আজকে মানে ফার্স্ট যে আমি এত সকালে উঠে স্নান করে রেডি হচ্ছি কোথাও যাওয়ার জন্য। অনেক দিন পরে যাব, তো তাই মানে মানে আর একটু সকালবেলা উঠলে পরে মনে হয় আমি আরও তাড়াতাড়ি রেডি হতে পারতাম, আরও তাড়াতাড়ি যেতে পারতাম। তো এখানে আমি এলো সিসি ক্রিম দেওয়ার পরে একটু কনসিলারটা দিয়ে নিলাম হালকা করে, বেশি দিইনি, কারণ আমি জানি রাস্তায় যদি আমাকে বৃষ্টি ধরে তাহলে তো আমি ভিজেই যাব। আর ভিজলে তো মনে করো মেকআপ গলে গলেই পড়বে। এমনিতেই সবাই বলে যে মেকআপ সুন্দরী, ময়দা সুন্দরী, আমরা বলে মেয়েরা বেশি মেকআপ করি, হ্যাঁ ময়দা দিয়ে সুন্দর হই। তাই বেশি মেকআপ করবো না, হালকার মধ্যে থাকবে। না না কিছু দিলেও হতো, তাও একটু এক জায়গায় যাব কিছু দিব না তাই কখনো হয়? তো এখানে আমি হলো একটু ফেস পাউডার দিয়ে নিলাম হালকা করে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা প্লিজ সবাই ইগনোর করবে, কারণ আমি সকালে ঘুম থেকে ওঠার পরে আমি বিছানাটা তোলার সময় পাইনি, অনেক তার ছিল। তারপরে যেটা আমার মাস্ট, যেটা আমি দিতে খুবই ভালোবাসি, হয়তো তোমরাও দিতে ভালোবাসো, একটু ব্লাশার দিয়ে নিচ্ছি। এটাও হালকা করে দিয়েছি, তোমরা বুঝতেই পারবে যে আমার মুখ আর আমার হাতের কালার আর মুখের কালার সেম একই রয়েছে। আমি বেশি মেকআপ করিনি, তোমরা আমার হাত দেখলেই বুঝতে পারো। দেখো, জীবনে নিজেকে যদি ভালো রাখতে চাও না, তাহলে নিজেকে গুরুত্বটা দিবে, ঠিক আছে? আর যদি তুমি নিজেকে না ভালোবাসো, তাহলে তুমি অন্য কাউকে গুরুত্ব দিয়ে সেটা কখনো নিজে ভালো থাকতে পারবে না। আগে নিজেকে ভালোবাসো, নিজেকে গুরুত্ব দাও, নিজেকে টাইম দাও, তাহলেই অন্যকে তুমি টাইম দিতে পারবে, গুরুত্ব দিতে পারবে, ভালোবাসতে পারবে, ঠিক আছে? আজকে যদি আমি নিজেকে না ভালোবাসতে পারি, তাহলে আমি কাউকে ভালোবাসতে পারবো না। তাই আমি সবসময় চেষ্টা করি নিজে ভালো থাকার। সবার আগে আমি নিজে ভালো থাকতে চাই, তারপরে অন্য কেউ। আর তুমি আজকে আমি ভালো থাকবো, অনেকেই দেখবে কি আমার ভালোটা দেখে সবাই জ্বলবে, কিন্তু আজকে তুমি যদি নিজেকে ভালোবাসো না, তারপরে কে কি করলো, কে কি বললো, আর তোমাকে ভালোবাসে কি না বাসে, সেটা কোনো দিনও ম্যাটারই করবে না।
তাই বলি, সবসময় সবাইকেই বলি যে আগে নিজে ভালো হও, নিজেকে ভালোবাসো, তারপরে অন্য কাউকে ভালোবাসবে বা ভালো রাখবে। আগে নিজের মন পরিষ্কার করো, তারপরে অন্যর মন দেখতে যাবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় অনেকটা রেডি হয়ে গেলাম। এদিকে মেকআপ ফিক্সচারটা দিয়ে দিলাম হালকা করে, আর হালকা লিপস্টিক দিয়েছি, আর এখন একটু মাস্কারাটা দিয়ে দিব। তো চলো, এখন আমি আমার প্রায় রেডি হয়ে গেছি, শুধু মাথাটা আঁচড়াবো আর ড্রেসটা চেঞ্জ করবো। তো চলো ড্রেসটা চেঞ্জ করে আসি। ও বা, টিকটক স্টাইল টিকটক স্টাইলে আমি ড্রেসটা পরে নিয়েছি দেখতে। তো চলো এখন একটু পরে বেরোবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তা আমি ঠাকুরটা প্রণাম করে নিলাম, আর তার আগে আমি আমার শাশুড়ি মা আর বাবুকে প্রণাম করে নিয়েছি। তাই মাকে বলছি মা গেলাম, দিদিকে বলছি দিদি গেলাম, আর উপর থেকে আমাকে জল পড়ে গেছে মুখে, তাই বলছি। আর এখানে ঋতু বলছে, আমি বলে কান্না করছি। এখন আমি বেরিয়ে পড়েছি, এখন যাব। দেখো, বের হয়ে অর্ধেকটা রাস্তায় এসেছি, তারপরে দাঁড়িয়েছিলাম একটু, তারপরে এখন আবার চলে যাচ্ছে। চলো, কি মজা। ওয়েদারটা দেখেছো, একদম ড্যাম ওয়েদার বলতে কিছুক্ষণ যাওয়ার পরে বৃষ্টি নেমে গেল, এমন বৃষ্টি আমরা রাস্তায় আটকে গেছি। আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 2 ঘন্টা হবে দাঁড়িয়েছিলাম। সেই বৃষ্টি পড়েছে, ঝড়, তারপরে বিদ্যুৎ চমকাচ্ছিল, আমার কি ভয়। দেখি বৃষ্টি পড়ছে, আমি পুরো ভিজেই গিয়েছিলাম। তারপরেও আমি ওখানে দাঁড়িয়েছিলাম যে না, অনেকবার বাড়ি থেকে ফোন করেছে, বলেছে চলে আয় বাড়িতে। বের হয়ে পড়েছি মানে আমাকে তো যেতেই হবে। তারপরে বৃষ্টি কমেছে, তারপরে বের হয়েছি। দেখো এখানে কালজানি ব্রিজ, তোমরা অনেকেই চিনবে যারা এই ব্রিজটার উপর দিয়ে গিয়েছো, তারা অনেকেই চিনবে। এটা হলো কালজানি ব্রিজ, আমাদের ওখানে না, মানে আমার বাপের বাড়িও দিয়ে। তা আমি তো বলেই দিলাম বাপের বাড়ি দিয়ে। তাই দেখো, আমি বলতে বলতে বাড়িতেও চলে এসেছি। তা আমি এখন থেকে বাড়িতেই থাকবো, আর বাড়ির থেকে ব্লগ দিব। দেখো যে বাড়িতে এসে পড়েছি, ওখানে এই যে দিদা, যাই বলো না কেন, মা ছাড়া না বাড়িটা ভালো লাগে না। তো আমি বাড়িতে আসার পরে ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো আমি এখন ভাত খাবো। চলো, আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, তো এখন আমি ভাত খাবো। তো ভাত খাওয়ার পরে একটু ড্রেস নিবো। তো চলো এখানে ব্লগটা শেষ করছি ভিডিওর সাথে। বাই।